এরপর প্রশ্ন, আমার অনেক বন্ধু আছে যারা ঠিক মতো নামাজ পড়েন এবং গুনাহের কাজে লিপ্ত, এখন তাদের সাথে সম্পর্ক না রাখলে তারা মনে কষ্ট নিবে, এই অবস্থা আমার কি করণীয়? যেই বন্ধু ঠিক মতো নামাজ পড়ে না, গুনাহের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, ওটা বন্ধু নয়, ওটা বন্ধু নামের শত্রু, ওটা বন্ধু হতে পারে না। যেই বন্ধু আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আপনার জন্য দোয়া করতে পারবে না, যেই বন্ধু আপনার মৃত্যুর পরে আপনার জানাজায় দাঁড়িয়ে চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া করতে পারবে না, যেই বন্ধু আপনার মৃত্যুর পরে আপনার জন্য একটু খাসভাবে নামাজ পড়ে দোয়া করতে পারবে না, এই বন্ধুর সাথে বন্ধুত্ব রাখার চেয়ে না রাখাটাই উচিত, ঠিক না? কিসের বন্ধু? আপনার প্রকৃত বন্ধু সে যে আপনাকে নামাজের কথা বলে, আপনার প্রকৃত বন্ধু সে যে আপনাকে হারাম রিলেশন থেকে বাঁচাতে চেষ্টা করে, আপনার প্রকৃত বন্ধু সে যে আপনাকে গুনাহের কাছ থেকে বাঁচাতে চেষ্টা করে, আপনার প্রকৃত বন্ধু সে যার সাথে চললে নামাজের কথা মনে হয়, যার সাথে চললে দ্বীনের পথে ফিরে আসা যায়, যার সাথে চললে গুনাহ থেকে বাঁচা যায়, সেই আপনার প্রকৃত বন্ধু। যেই বন্ধু আপনাকে টেনে হলেও নামাজ পড়তে নিয়ে যাবে, সেই আসল বন্ধু, ঠিক কিনা? ফেসবুকে আমি একটা ছবি দেখেছিলাম, ফেসবুকে একটা ছোট বাচ্চা আর একটা ছোট বাচ্চাকে ধরে টানছে, তো তার নিচে লিখে দিয়েছে, তুই আমার বন্ধু আর তোকে ছাড়া আমি জান্নাতে যাবো এটা হতে পারে না, কাজেই জান্নাতে যেতে হলে মসজিদে যেতে হবে, নামাজ পড়তে যাবি না মানে তোর আব্বা তোর সদ্য গোষ্ঠী যাবে। এটা হলো আসল বন্ধু, ঠিক কিনা? এটা হলো আসল বন্ধু। যে বন্ধু তোমাকে ফজরে নামাজের সময় ঘুম থেকে জাগায়, সে তোমার আসল বন্ধু। যে বন্ধু তোমাকে নামাজের কথা স্মরণ করায় দেয়, সে তোমার আসল বন্ধু। দোস্ত, দুনিয়ায় এমন কিছু বন্ধু রেখে যাও, যে বন্ধুরা তুমি দুনিয়া থেকে চলে গেলে পরে তোমার জন্য দোয়া করে আল্লাহর কাছে কান চোখের পানি ফেলে দোয়া করতে পারি, এমন বন্ধু রেখে যেও না। যে বন্ধু তোমার জানাজার খাটে জানাজায় হাজির হবে না, আর হাজির হলেও অজু ছাড়াই হাজির হবে, আর হাজির হলেও অজুটা ঠিক মতো জানে না, জানাজা পড়তে জানে না, এই সমস্ত এগুলো বন্ধু নয়, এগুলো বন্ধু নামের কলঙ্ক। এ বন্ধু থেকে তোমাকে দূরত্ব বজায় রাখতে হবে। কিয়ামতের মাঠে বহু বন্ধু আল্লাহর কাছে নালিশ করে বলবে, আমি যদি এই লোকটাকে বন্ধু না বানাতাম, তাকে যদি বন্ধু না বানাতাম, তা কতই না ভালো হতো। দুনিয়ায় অধিকাংশ মানুষ নষ্ট হয় তার বন্ধু আর ফ্রেন্ডের কারণে, ফ্রেন্ডসের কারণে। আপনি দেখেন, বাচ্চারা সিগারেট খাওয়া শিখে, বিড়ি খাওয়া শিখে, নিজে নিজে বইতে পড়ে শিখে। কথা বলেন, বইতে পড়ে শিখে না, বিড়ি আর সিগারেট খাওয়া শিখছে, খোঁজ নিয়ে দেখেন তার বন্ধুর কাছ থেকে শিখছে। এই জন্যই বলা হয় আল মারউ আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর আদর্শে আদর্শবান হয়। এই জন্য আপনি কাকে বন্ধু বানাচ্ছেন এটা দেখা দরকার। আল্লাহ তাআলা বলেন এদিকে, ওয়াকুনু মা সাদিকিন, বন্ধু বানাবা দিনদার লোকদেরকে বন্ধু বানাও, যাদের সাথে চললে তোমাকে তুমি দিনের পথে চলতে সহজ হবে, এরকম লোকগুলোকে খুঁজে খুঁজে তুমি বন্ধু বানাও। যারা পর্নোগ্রাফিতে আসক্ত, আপনি খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ যুবকরা এখন তাদের একটা ক্যান্সারের মতো ভাইরাস ঢুকেছে, পর্নোগ্রাফিতে আসক্ত। এই পর্নোগ্রাফিতে আসক্ত যুবকগুলো সে এই লিঙ্ক অথবা এটা দেখার সিস্টেম বা এটা বের করার সিস্টেম খোঁজ নিয়ে দেখেন, সে তার কোনো বন্ধু থেকেই জেনেছে, কইভাবে যেতে হয়, কোথায় যেতে হয়, কেমনে ঢুকতে হয়, সবগুলো সে ওখান থেকে শিখেছে। এই জন্য আপনার বাপ ছেলে কাকে বন্ধু বানাচ্ছে সেদিকে লক্ষ্য রাখা উচিত। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। এর উপর প্রশ্ন হচ্ছে, বাজারে প্লাস্টিকের সূত্রা পাওয়া যায়, নামাজির সামনে কি এটা রাখা যাবে এবং সূত্রার বিধান কি? বাজারে বিভিন্ন সূত্রার, প্লাস্টিকের সূত্রা হিসেবে পাওয়া যায়, আবার কাঠের সূত্রাও পাওয়া যায়। তো এটা সামনে দিয়ে নামাজ পড়া যাবে কিনা, এর উত্তর হচ্ছে প্লাস্টিকের হোক গাছের হোক অসুবিধা নাই। সূত্রা কিসের হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নির্দিষ্ট করে দেন নাই। সেটা আপনার মাটি দিয়ে কিছু আপনি বানাইতে পারেন, সেটা একটা পিলার হতে পারে, সেটা একটা কাঠ হতে পারে, সেটা একটা লোহা হতে পারে, সেটা একটা প্লাস্টিক হতে পারে। সূত্রার বিধান হলো আপনার মোটামুটি 1 হাতের কাছাকাছি, 1.25 হাত পরিমাণ হলেই হবে। 1.25 হাত পরিমাণ হলে, মানে 1 হাতের চেয়ে একটু ছোট হলে অসুবিধা নেই, কমপক্ষে 1 হাত রাখাটা ভালো। 1 হাত পরিমাণ একটা সূত্রা যিনি নামাজ পড়বেন তার সামনে দিয়ে নামাজ পড়বেন। সূত্রা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান, কিন্তু আমাদের অনেকেরই এটা জানা নেই। আপনি যখন সামনে সূত্রা দিয়ে নামাজ পড়বেন, কোনো ব্যক্তির যদি যাওয়ার প্রয়োজন হয় তাহলে তিনি ওটার সামনে দিয়ে চলে যেতে পারবে। এই জন্য যারা নামাজ পড়বেন একা, তারা সামনে সূত্রা দিয়ে পড়বেন। আর যারা জামাতে পড়বেন তাদের প্রত্যেকের সামনে সূত্রার দরকার নাই, ইমামের সূত্রাই মুক্তাদির সূত্রা।
তাহলে সূত্রা হবে কিসের? কাঠের হতে পারে, প্লাস্টিকের হতে পারে, লোহার হতে পারে, মাটির পিলার হতে পারে, যেই সিমেন্ট আর রডের পিলার হতে পারে, ইটের পিলার হতে পারে, অসুবিধা নেই। কতটুকু লম্বা হবে? কমপক্ষে মোটামুটি 1.5 হাত বা 1 হাত পরিমাণ হলেই হবে ইনশাল্লাহ, বড় হলে অসুবিধা নেই, আরও বড় হলে সমস্যা নেই। কত দূরত্বে রাখবেন, মানে আপনি সূত্রটা কোথায় রাখবেন? কি আপনার সেজদার কাছে, মাথা যেখানে দিবেন ওখানে, না কতটুক? এর উত্তর হচ্ছে যে আপনি আপনার সেজদা থেকে এতটুকু সামনে রাখবেন যেন আপনার সেজদা আর সূত্রার মাঝখানে একটা ছাগল আসা যাওয়া করার মতো জায়গা থাকে। এটা হাদিসে জাস্ট একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে। তখনকার যুগ তো আর মিটারের মাপ ছিল না, এত মিটার তত মিটার বলবে ওই রকম ছিল না। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন যে একজন ব্যক্তি সেজদা দেওয়ার পরে সেজদা আর একটা সূত্রার মাঝখানে যেন এতটুকু জায়গা খালি থাকে যেন একটা ছাগল আসা যাওয়া করতে পারে। তো আমরা বলতে পারি যে আপনার সেজদার স্থানের চেয়ে মোটামুটি 1 হাত পরিমাণ জায়গা একটু আপনি রাখলেই সূত্রা রাখা যাবে। তাহলে নিজের সেজদার স্থানের চেয়ে একটু সামনে 1 হাত দূরত্বে আপনি সূত্রা রাখবেন। ভালো থাকবেন বলা কি শিরক হবে? ভালো থাকবেন এটা আমাদের দেশীয় একটা প্রচলন ভাষা। হ্যাঁ, যাওয়ার সময় আমরা বলি কি, আপনি ভালো থাকবেন, বলি না এরকম? ভালো থাকবেন এটা বলার চেয়ে আল্লাহ আপনাকে ভালো রাখুন এটা বলা উত্তম। কারণ তাহলে আপনি তার জন্য আল্লাহর কাছে একরকম দোয়া করলেন। অথবা বিদায়ের সময় একটা দোয়া আছে, আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক। এই দোয়াটা শিখে নেবেন, এটা হলো বিদায়ী দোয়া। কাউকে বিদায় দেওয়ার সময় আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক বলবেন। অথবা আপনি বিদায়ের সময় তার জন্য অন্য দোয়া করতে পারেন, হাফিজাকাল্লাহ, আল্লাহ আপনাকে হেফাজত করুন। অথবা বাংলায় বলতে পারেন, আল্লাহ আপনাকে ভালো রাখুন, আল্লাহ আপনাকে হেফাজত করুন, ইত্যাদি আপনি বলতে পারেন। কিন্তু আমাদের সমাজে যেটা আমরা বলি, আপনি ভালো থাকবেন, তো ভালো থাকবেন এটা শিরিক হবে কিনা? এখানেও কেউ কেউ বাড়াবাড়ি করেন, ভালো থাকবেন বললে শিরিক হবে, ভালো থাকা বলা হারাম, ভালো থাকলে কুফরি হবে, এগুলো ভ্রান্ত কথা। আরে ভাই, এটা আমাদের দেশি একটা ভাষা। আপনি ভালো থাকবেন মানে কি? ভালো থাকার চেষ্টা করবেন, এই তো। উনি চাইলেই কি ভালো থাকবে? না। কারণ ইমানদার কখন এই নিয়তে বলে না যে আপনি ভালো থাকবেন মানে আপনি আপনারা ভালো রাখবেন। প্রত্যেক ইমানদার বিশ্বাস কেউ চাইলে নিজেকে ভালো রাখতে পারে না। তো ভালো থাকবেন বললে শিরিক হবে, এই কথা ঠিক নয়। তবে ভালো থাকবেন বলার চেয়ে আল্লাহ আপনাকে ভালো রাখুন এটা বলাই উত্তম হবে, উচিত হবে। এরপর প্রশ্ন হচ্ছে, জান্নাতের পোশাকের রং কেমন হবে? ছোট বাচ্চাদের রোগ হওয়ার পূর্বে রোগ থেকে বাঁচার জন্য প্রতিষেধক টিকা দেয়া যাবে কিনা? বা জান্নাতের পোশাকের রং কেমন হবে? জান্নাতের পোশাকের রং কেমন হবে? একটা রেওয়ায়েত পাওয়া যায়, নারী এবং পুরুষ সকলের জান্নাতের পোশাকের রং হবে সবুজ। কোন রং হবে? সবুজ। একটা রেওয়ায়েত এমনটা পাওয়া যায় যে জান্নাতীদের পোশাকের রং হবে সবুজ। ছোট বাচ্চাদের রোগ হওয়ার পূর্বে প্রতিষেধক টিকা আমাদের দেশে অনেক সময় দেয়। এটা অনেকেই প্রশ্ন করে, হুজুর আমার বাচ্চার টিকা দেওয়া দরকার, সরকার থেকে ঘোষণা দেয়, তো টিকা দেওয়া যাবে কিনা? আমরা অনেকে মাশাআল্লাহ এক এক ফতুয়া এত বড় বড় দেই এ বিষয়ে। কেউ অতি বুঝ আছে না, আপনার করোনার টিকা দেওয়ার কথা আসছে, মাস্ক লাগানোর কথা বলা হয়েছিল, ডাক্তাররা বলেছে, তখনও কোনো মুফতি, আর আমাদের দেশে তো মাশাআল্লাহ চা দোকানে গেলে বোঝা যায় এলাকায় কত ডাক্তার, বুদ্ধিজীবী, সাংবাদিক, মন্ত্রী, মিনিস্টার, মুফতি, মুহাদ্দিস এলাকায় আছে, এটা চা দোকানে না গেলে বোঝা যায় না। এক এক ফতোয়া এত বড় বড়, কি এর টিকা, কি এর করোনার টিকা, কি এর মাস্ক, আল্লাহ রাখলে রাখমু, নিলে আল্লাহ নিয়ে চলে যাবো, শেষ। কিসের টিকা টুকা? আমরা অনেকে মনে করি টিকা দেওয়া, ঔষধ খাওয়া এগুলো তাওয়াক্কুল বিরোধী, এই জন্য বাচ্চাদেরকে অনেকে টিকা দেয় না। আসলে এটা ঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনাকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রতিদিন সকালে, কেউ যদি সকালবেলা 7টা আজওয়া খেজুর খায়, তাহলে সারা দিন কোনো জাদু টোনা তার কোনো ক্ষতি করতে পারবে না। কি খেলে? আজওয়া খেজুর খেলে। এবার বলেন, সকালে আপনি আজওয়া খেজুর খাবেন এই আশায়, হাদিস অনুযায়ী যেন সারাদিন কোনো জাদু আপনার কোনো ক্ষতি করতে না পারে। কোনো জাদুর রুগী বা কোনো বান রুগী, বান মারছে, জাদু করছে, জাদুটনা করেছে, এমন রুগী আমরা পেলে তাদেরকে অন্যান্য চিকিৎসার পাশাপাশি আমরা আজওয়া খেজুরের কথা বলি। এখন আজওয়া খেজুর সকালে খেলে সারাদিন আপনাকে জাদুটোনায় কাজ করবে না। জাদুটোনা বাঁচার জন্য আপনি অগ্রিম এই যে খেজুর খেলেন, তাহলে এটা কি তাওয়াক্কুল বিরোধী হয়েছে?
তাওয়াক্কুল বিরোধী হলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সমর্থন করতেন না। তাহলে ওটা যেমন জায়েজ আছে সারাদিন রোগ থেকে বাঁচার জন্য, জাদুটোনা বাঁচার থেকে বাঁচার জন্য অগ্রিম আপনি ব্যবস্থা গ্রহণ করলেন, আজওয়া খেজুর খেলেন, এটা যেমন হাদিস দ্বারা প্রমাণিত আছে, হয়েছে, জায়েজ আছে, ঠিক তেমনি ভবিষ্যতে কোনো রোগ যেন বাচ্চার না হয় এই জন্য অগ্রিম বাচ্চাকে টিকা দেওয়া বৈধতা আছে। বাকি টিকার মধ্যে কি দেয় না দেয় ওটাতে কোনো ক্ষতির কারণ আছে কি নাই সেটা গবেষণা করার দায়িত্ব আপনাদের, এটা গবেষণা করার দায়িত্ব ডাক্তারদের, ওটা আমরা বলবো না, আমরা শুধু ইসলামের ফতোয়াটা বললাম। ঠিক তেমনি করোনা যেন না হয় এই জন্য করোনার রোগ থেকে বাঁচার জন্য অগ্রিম আপনি করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য টিকা দিবেন, ওটারও বৈধতা আছে, বাচ্চাদেরকেও টিকা দেওয়ার বৈধতা আছে। আশা করি বুঝতে পেরেছেন।